আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন, কার্ডিয়াক সার্জন, ল্যাবেট কার্ডিয়াক হসপিটাল, ধানমন্ডির থেকে আজকে আপনাদের জন্য সবার যে জিজ্ঞাসা বাইপাস সার্জারির কিভাবে করা হয়, কাদের করা হয়, এই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। আপনি কিভাবে বুঝবেন যে হার্টের রক্তনালী বন্ধ আছে? দেখবেন যে কখনো হাঁটতে গেলে একটু হাঁটলে পরে বুকের মাঝখানে একটু চাপ দেয়, আবার একটু দাঁড়ালে কমে যায়। এরকম আপনার ইনিশিয়াল একটা ফিলিংস হবে। এরকম যখন ফিলিংস হবে, অবশ্যই আপনি নিকটস্থ কোনো একজন কার্ডিওলজিস্টের শরণাপন্ন হবেন। উনি আপনাকে সিম্পল একটা এক্স রে, একটা ইসিজি, একটা ইকো আর একটা ইটিটি করবে। যদি দেখা যায় যে হ্যাঁ আপনার ইটিটি পজিটিভ আছে, অনেক সময় আমরা পেশেন্টের সাথে কথা বলে নিজেরাই কনফার্ম করি যে তার ইটিটি করা দরকার নেই। সেটা আবার কি, আপনি যখন কোনো একটা বাসায় যাচ্ছেন, 2-1 ফ্লোর উপরে উঠতে হবে, উঠাতে গেলেই শ্বাসকষ্ট হয়, দম খাটো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইটিটির প্রয়োজন নাই। সেক্ষেত্রে কি করতে হবে, আপনার ডায়াগনোসিসের জন্য সরাসরি এনজিওগ্রাম করতে হবে। এই এনজিওগ্রাম করলেই বোঝা যাবে যে আপনার কি ধরনের ব্লক আছে, কি ধরনের চিকিৎসা আপনার প্রয়োজন। দেখা যায় যাদের ডায়াবেটিস আছে, আর যদি আপনার লেফট মেইন হয়, মানে গাছের গোড়ায় বন্ধ, লম্বা লম্বা বন্ধ, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাইপাস করতে হবে। আবার যাদের 2-1 জায়গায় ছোট ছোট বন্ধ আছে কিন্তু আপনার ডায়াবেটিস নাই, সেক্ষেত্রে আপনি রিং পরে নিতে পারেন। আমি সবসময় সব মানুষের জন্য সহজভাবে বলি, সেটা হলো যে অনেকেই ভয় পায়। অনেক রোগী আছে যাদের পাম্পিং পাওয়ার অনেক কম, যাকে বলে ইজেকশন ফ্র্যাকশন, যাদের পাম্পিং পাওয়ার 20-25, অনেকেই তাদেরকে ঘুরাইতে থাকেন যে তাদের বাইপাস করা যাবে না, কিন্তু এটা ঠিক না। আবার অনেক রোগী আছে যে অনেক সরু সরু রক্তনালী, তার মধ্যে বাইপাস করাটা সার্জনের জন্য খুব কেয়ারফুল হতে হয়। সেই সমস্ত রোগীরাও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, একজন সার্জন না দেখাইয়ে আপনি আর একজন সার্জনের শরণাপন্ন হবেন, তারও একটা মতামত নেবেন। এই গত 2 দিন আগে একটা পেশেন্টের 3টা রিং লাগানো ছিল, তার রক্তনালীগুলো সরু সরু, রিংগুলো বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে সে হাসপাতালের এবং নিকটবর্তী ভারতেও সে ঘুরে আসছে, তারাও বলছে যে না, অপারেশন খুব সুবিধা হবে না। কিন্তু সাকসেসফুলি তাকে আমরা তার রিং যেগুলো ছিল এগুলো কিন্তু খুলে সুন্দর করে বাইপাস করে দিছি। সে কিন্তু সুন্দর মতো 7 দিনের দিন বাসায় চলে গেছে। আবার অনেকেই জানতে চান যে স্যার আমার বাবার বয়স তো অনেক। বয়স কিন্তু বাইপাস করার জন্য কোনো ফ্যাক্টর না। আমাদের দেশের মানুষের গড় আয়ু কিন্তু এখন 72-74। কোন কোন মানুষ আছেন যারা 100 বছর বাঁচেন। তাদের তো এই 20-30 বছর বাঁচার জন্য তো নিজের একটা চলার গতি থাকতে হবে। এই গতিকে বাঁচিয়ে রাখতে চাইলেই শুধু তাকে হার্টের বাইপাস করতে হয়। এই যে গত আমাদের এখানে হাজারীবাগের একজন ডাক্তার, তার বয়স হচ্ছে 71। তাকে আবার আমার আর একজন ডাক্তার আমার কাছে পাঠাইছে যে আপনি লোকমান ভাইয়ের কাছে চলে যান, আপনি নিরাপদে চলে আসতে পারবেন। এই যে তাকে আমি গতকাল 7 দিনের দিন তাকে বাসায় পাঠিয়ে দিলাম, সুন্দর অপারেশন হয়েছে, সে আবার তার কর্মজীবনে ফিরে যাবে। তাই আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে অপারেশন কিন্তু একটা ধাপ। অপারেশন পরবর্তী যদি কোনো কমপ্লিকেশন হয়, কোনো প্রবলেম হয়, তখন কিন্তু যে সার্জন যে অপারেশন করছে সে কিন্তু আপনাকে সুন্দর একটা কনক্লুসিভ আইডিয়া দিতে পারবে। আল্লাহ আমাকে এমন একটা জিনিস দিছে, আমাকে যদি কোনো একটা রোগী আমাকে ফোন করে, সেই ক্ষেত্রে কিন্তু আমি তার চেহারাও তার মনে করতে পারি, তার কয়টা বাইপাস করা আছে। সে রোগী যদি আমার কাছে আসে, তার যে সুবিধা অসুবিধা সব কিন্তু আমার মনের মধ্যে গাথা। তাকে ট্রিটমেন্ট করাটা আমার জন্য এবং সবার জন্য সহজ। আর একটা জিনিস, গত যে সমস্ত রোগী আমি 20-25 বছর হয়ে গেছে অপারেশন করছি, তারা এখন র্যান্ডমলি 2-1টা রোগীর আমরা আবার এনজিওগ্রাম করে চেক করে দেখছি যে কেমন আছে। দেখা গেছে যে যে অপারেশন গুলো করে দিছি, যে গ্রাফট গুলো লাগাইছি, সেগুলোও সুন্দর মতো কাজ করছে। এই সুন্দর কাজের পিছনে অনেক নিপুণ কর্মদক্ষতার কারণ আছে। সেটা হলো, আমি যে সুতা দিয়ে সেলাই করি তাকে বলে এইটো, যেটা খালি চোখে দেখা যায় না, অনেক সরু সরু। তাই থিয়েটারে যখন আমার কোনো সিস্টার আমাকে অ্যাসিস্ট করে, তখন সবসময় বলে যে স্যার আপনার সুতা দেখাই যায় না। আমি সবসময় বলি, আমি এই সুতা দিয়ে সেলাই দিলে আপনার যে গ্রাফট
করে দিচ্ছি সেটা আজীবন খোলা থাকে, কখনোই ছোট হয় না। আমি সিস্টারকে বলি যে তোমার একটু 1 ঘন্টার কষ্ট হইলেও হবে কি, একটা রোগী তো আজীবন ভালো থাকবে। আর একটা জিনিস বলতে চাই, অপারেশন পরবর্তী কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। পোস্ট অপারেটিভ কেয়ারে যদি সুন্দর মতো যত্ন নেওয়া না যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকের অনেক অসুবিধা হয়। একটা জিনিস আমি নিশ্চিত করতে চাই, আমার হাসপাতালে, ল্যাবেট হাসপাতালে আমাদের কোনো ইনফেকশন নাই। অপারেশন পরবর্তীতে 7 দিনের দিন গোসল করে বাসায় চলে যায়। তাই আমি বলবো আপনাদের কোনো চিন্তা না করে, যে কোনো ধরনের রোগী হোক, বয়স্ক রোগী হোক, কমপ্লিকেটেড রোগী হোক, আপনি নিশ্চিন্তে আসেন। আমরা আপনাদেরকে সফলভাবে সব ধরনের সুবিধা দেব। যাদের পাম্পিং পাওয়ার দুর্বল, রক্তনালীও খুব মোটা মোটা আছে বা দেখাও যাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা সাপোর্ট দেওয়ার জন্য একটা মেশিন ইউজ করি, সেটাকে বলে ইন্ট্রা-অ্যাওর্টিক বেলুন পাম্প। এটা একটা টেম্পোরারি সাপোর্ট। সেই সাপোর্টে অপারেশন করার পরে, অপারেশন পরবর্তী 2-3 দিন রাখার পরে আমরা আবার খুলে দিই এবং রোগী স্বাচ্ছন্দ্যে বাড়ে যায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, কখনোই ভুলবশত অন্যের কথায় কান না দিয়ে দেশে আসুন, নিজস্ব ভাষায় কথা বলবেন, আত্মীয় স্বজনের মধ্যে থাকবেন, দেশীয় খাবার খাবেন এবং আপৎকালীন সময়ে ডাক্তারের যে কোনো সময়ে শরণাপন্ন হইতে পারবেন। এই ধরনের কথা বিবেচনা করেই আমি আপনাদেরকে উপদেশ দিব। দেশের মাঝে অপারেশন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।